নির্বাচনের প্রস্তুতি কেমন আপনাদের? রাজনৈতিক দল আসেই নির্বাচনের জন্য, জি, কারণ না হলে রাজনৈতিক সংগঠন বলা হতো সেটাকে, দল এবং সংগঠনের এখানটাতেই তফাৎ। অবশ্যই আমি মনে করি রাজনৈতিক দল ছাত্ররা যখন ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছে, নির্বাচনের প্রস্তুতি এখান থেকেই শুরু। আপনি নির্বাচন করবেন? হ্যাঁ, আশা করি করতে পারবো। আচ্ছা, আপনি কোন জায়গা থেকে, কোথা থেকে করবে? আজব, নির্বাচন করবেন জিজ্ঞেস করলেন, তারপর কোথা থেকে করবেন? আপনি জনগণের রিপ্রেজেন্টেটিভ হবেন, কোন জায়গাটা থেকে এটা জিজ্ঞেস করবেন না? জি, আমি সেটাই বলছি। আমি কুষ্টিয়া জেলার মেয়ে, কুষ্টিয়া দৌলতপুর উপজেলা, কুষ্টিয়া 1 আসন। দেখা যাক করতে পারি কিনা, আশা রাখি করতে পারবো। বাকিটা তো জনগণের উপর। জনগণ যদি না চায়, জোর করে তো তাদের কাঁধে চেপে বসতে পারবো না, পূর্ববর্তী স্বৈরাচারের মতো। আপনার কুষ্টিয়া 1 জাতীয় সংসদ আসন, এই আসনে নির্বাচনের প্রস্তুতি হিসাবে আপনি এখনো পর্যন্ত কিছু করেছেন? কি করেছি দেখুন, সত্যি কথা বলতে আমি আমার গ্রামে আমার জীবনের বেশিরভাগ সময়টা কাটিয়েছি। আমি কয়েক বছর হলো ঢাকায়, এবং আমি ঢাকাতে আসার পর থেকেও আমি যখনই সময় পাই বেশিরভাগ সময়টা আমি আমার গ্রামে কাটাই। আমার এলাকার মানুষজনের সাথে আমার খুব ভালো সম্পর্ক। তারা আমাকে জন্ম নিতে দেখেছে, তারা আমাকে বড় হতে দেখছে তাদের চোখের সামনে। আমি তাদের সবার কাছেই ঘরের মেয়ের মতো। তো ওই যা হয় আর কি, ঘরের মেয়ের কাছে মানুষ অভিযোগ অনুতাপ নিয়ে আসে না, তারা ঘরের মেয়ের কাছে গল্প করতে আসে যে এটা এটা হচ্ছে এলাকাতে, এটা এটা সমস্যা, তোরা তো ঢাকায় থাকিস। এটা শুধু এখন না, এটা আগেও, যে কারোর ছেলের অসুস্থ, ঢাকায় ভালো ডাক্তার কোথায় পাওয়া যায় রে একটু বলতো। এলাকার মানুষজন কিন্তু আমাদের কাছে, আমার কাছে আসতো বরাবরই। সেখান থেকে আমি যেটা করছি সেটা হচ্ছে, আমি এলাকার মানুষজনের কাছে এরকমই থাকতে চাই, আমি তাদের ঘরের মেয়েই থাকতে চাই। আমার এলাকাতে অন্য অন্য দলীয় মানুষজন যারা আছেন, তারাও এত বছর রাজনীতি করছেন, সেখানে তাদের রাজনীতি আমি দেখেছি, এবং আমি অন্তরের অন্তঃস্থল থেকে বলতে চাই আমি তাদের মতো হতে চাই না।